দেশে শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, খুন, ধর্ষণ সহ নানা ঘটনায় গত 6 মাসে নির্যাতন শিকার হয়েছে প্রায় ৩,০০০ শিশু। প্রতিবেদনে বলছে, 6 মাসে 154 শিশুকে হত্যা, 230 জনকে ধর্ষণ এবং অপহরণের শিকার হয়েছে 127 জন। অপহরণের পর হত্যার ঘটনা ঘটেছে 23টি, ধর্ষণের পর হত্যা করা হয়েছে 17 শিশুকে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হত্যা করা হয়েছে 66 জনকে। পরের 3 মাসে এই সংখ্যা বেড়েছে 88-তে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ধর্ষণের শিকার শিশু 96 জন। পরের 3 মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 134-এ। একদিকে একের পর এক শিশু নির্যাতনের ঘটনায় টনক নড়ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের। নেওয়া হয়েছে কিছু পদক্ষেপও। নির্যাতনের প্রতিটি ঘটনা দ্রুত তদন্ত করে শাস্তি নিশ্চিত করতে 6টি মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে শিশু মন্ত্রণালয়। সম্প্রতি দেশ জুড়ে বেড়ে গেছে শিশু নির্যাতনের ঘটনা। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিনিয়তই আসছে নির্যাতনের তথ্য। এমন পরিস্থিতিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশু নির্যাতন রোধে আইন ও ধর্মসহ 6টি মন্ত্রণালয়ের কাছ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা চেয়েছে। সরকারি হিসেবে শুধু গত জুলাইয়ে 271 শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। এছাড়াও এসিড দগ্ধ হয়েছে 3 শিশু। মামলাগুলো যেগুলো চলমান আছে এবং যেগুলোকে আরও ত্বরান্বিত করার প্রয়োজন, তো সেগুলোকে আমরা আলাদা করে একটা প্রায়োরিটি বেসিসে আমরা উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা যারা এইসব কাজের সাথে জড়িত তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি। সেকেন্ড হলো, এই কাজটা যে আইনের দৃষ্টিতে যে অন্যায়, এগুলো গর্হিত কাজ, সেটা যদি আমরা মানুষকে বোঝাতে সমর্থ হই এবং সরকারের যদি মেসেজটা যদি দেওয়া যায় সাধারণ জনসাধারণের মধ্যে, আমার ধারণা যে অল্প সময়ের মধ্যে আমরা এখন যে পরিস্থিতিটা আপনারা ভাবছেন সেখান থেকে অত একটা উত্তরণ করা সম্ভব আর কি। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় গুলিবিদ্ধ মা ও নবজাতক সন্তানকে দেখতে যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। এ সময় তিনি বলেন, অপরাধীর শাস্তি না হওয়ায় শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে। যারা এসব করছেন তারা জানেন তাদের গায়ে হাত দিতে পারবে না। সুবিচার হতো, শাস্তি হতো, ফাঁসি হতো, তাহলে হতো এই অত্যাচার থেকে শিশুরা বাঁচতে পারত। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক আব্দুস শহীদ মাহমুদ এবং নারী ও শিশু নির্যাতন দমন কমিটির চেয়ারপারসন ওয়াহিদা বানু। বিস্তারিত জানবো তার কাছে। আব্দুস শহীদ মাহমুদ, আপনার কাছেই প্রথমে আসতে চাই যে এই যে শিশু নির্যাতনের বর্তমানে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, সেই চিত্রটি কেমন এবং এই নির্যাতনের ঘটনায় যারা সংশ্লিষ্ট, যারা অভিযুক্ত, তাদেরকে আইনের আওতায় কতটুকু আনা হচ্ছে? আব্দুস শহীদ মাহমুদ। জি, আপনাকে ধন্যবাদ। শিশু নির্যাতনের ঘটনা প্রকৃতপক্ষে তো আসলে এটা নতুন না, আমাদের দেশে এর আগেও ছিল, এখনও যেমন আছে। তবে আমরা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আগের যে কোনো সময়ের চাইতে এখন সেই প্রবণতাটা, ফ্রিকোয়েন্সিটা যেমন বেড়েছে, এর নির্যাতনের ধরন বা মেরে ফেলা, এর যে চেহারাটা, এই চেহারাটা আগের যে কোনো সময়ের চাইতে এখন অনেক কুৎসিত, অনেক বীভৎস এবং অনেক নৃশংস রূপ নিয়েছে। এবং আমাদের আশঙ্কার জায়গাটা সেটা হচ্ছে এইটাকে যদি এখনই থামানো না যায়, এখনই যদি থামিয়ে দেওয়া না যায়, তাহলে আমরা আশঙ্কা করি এই প্রবণতাটা আগামীতে আরও বাড়বে এবং এর বীভৎসতা, নৃশংসতাটা হয়তো আরও কুৎসিতভাবে আমাদের সামনে আবির্ভূত হবে। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে ভয়ের জায়গা এবং আশঙ্কার জায়গাটা। আব্দুস শহীদ মাহমুদ, আমরা দেখলাম যে আপনারা একটি প্রতিবেদন করেছেন যেখানে আমরা এই বছরের প্রথম 3 মাস এবং সর্বশেষ 3 মাসের একটা তুলনামূলক চিত্র দেখতে পাচ্ছি, কিন্তু তুলনামূলক চিত্রের বিচারে গত কয়েক বছরের বা ধারাবাহিকভাবে পরিস্থিতিটি কি ধারাবাহিকভাবেই খারাপ হচ্ছে, নাকি এই বছরেই প্রথম 3 মাসের সঙ্গে পরের 3 মাসের এই পার্থক্যটি দেখছেন? এটা খুব একটা ভালো প্রশ্ন যে এই যে মানে চিত্রটা এখন যেটা, এটা কি ধারাবাহিক আসছে নাকি হঠাৎ করে, এইটা আসলে এক কথায় উত্তর দেওয়া খুব কঠিন।
কারণ এখানে দুইটা আমার মানে ব্যক্তিগতভাবে আমি যেটা কথা বলে অনেকের সাথে শেয়ার করে জেনেছি যে এমন হতে পারে যে আসলে এই ঘটনাটা যে এখন যেটা ঘটছে এটা সংখ্যাগত দিক থেকে আগের যে কোনো সময়ের চাইতে এখন বেশি বলে আমরা বেশি জানছি। আবার আরেকটা মতো আছে যে আগেও হয়তো ছিল, কিন্তু মিডিয়াতে যখন আসছে, অর্থাৎ এখন যেই পরিমাণে আসছে, যেই মাত্রায় আসছে, ফলে আমাদের জানার সুযোগটা বেশি সৃষ্টি হচ্ছে, আমরা জানছি বেশি, আমরা এই ব্যাপারে সোচ্চার হচ্ছি বেশি। আসলে প্রকৃতপক্ষে কোনটুক সত্য বা কতটুকু সত্য এটা বলা একটু কঠিন এই মুহূর্তে। তবে আমাদের যে বিশ্লেষণ বা আমাদের যে অবজারভেশন তার ভিত্তিতে আমরা বলতে পারি যদি পার্থক্য থাকেও খুব সূক্ষ্ম বা সামান্য পার্থক্য, কিন্তু এই অবস্থা আগেও ছিল, কিন্তু যেটা স্পষ্ট করে বলা যায় যে এর নৃশংসতাটা আগের চাইতে অনেক ভিন্ন রূপ, ভিন্ন চেহারা এখন নিয়েছে। আব্দুল শহীদ মাহমুদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আছেন ওয়াহিদা বানু, তিনি নারী ও শিশু নির্যাতন দমন কমিটির চেয়ারম্যান। ওয়াহিদা বানু, এই যে আমরা চিত্রটি যেটা পাচ্ছি যে শিশুরা অনেক বেশি নির্যাতনের শিকার হচ্ছেন, এই অবস্থাটি থেকে উত্তরণের জন্য, শিশুদের নিরাপত্তা বাড়ানোর জন্য আসলে কি করণীয় আছে? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে প্রথমত বাংলাদেশ সরকার যে শিশু অধিকার সনদ যেটা অনুস্বাক্ষর করেছে, সেটা কিন্তু বাংলাদেশ সরকারের বা রাষ্ট্রপক্ষের বড় একটা দায়িত্ব, যে বাংলাদেশের সমস্ত শিশুর দায়িত্ব নেওয়া হয়েছে তাদেরকে সুরক্ষা নিশ্চিত করবে এবং তাদের যাতে করে কোনো ধরনের নিপীড়ন, সহিংসতা তারা শিকার না হয়। তো আমরা শিশু অধিকার সনদ অনুস্বাক্ষর করার প্রায় 25 বছর পার করেছি। এখন আরো একটা জিনিস আমি উল্লেখ করতে চাই যে আমাদের সংবিধানেও পরিষ্কার করে বলা আছে যে রাষ্ট্র জনগণের, নাগরিকের, শিশুদের, নারীদের সবার অভিভাবক। তো সেই জায়গায় সরকারি যে মেকানিজমগুলো আছে, যে মন্ত্রণালয়গুলো আছে বা ডিপার্টমেন্টগুলো আছে, সেগুলোকে কিন্তু অনেক বেশি সক্রিয় এবং সোচ্চার হতে হবে। আমি শুধু সরকারি বলবো না, সরকারি, বেসরকারি এবং সর্বস্তরে যে ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানগুলো আছে, তাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের এলাকাতে তাদেরকে কাজ করতে হবে। আমি দুটো কথা বলতে চাই। একটা হলো যে আমরা খুব আশার কথা যে আমাদের নতুন আইন হলো শিশু আইন, যেটা 1974 সালে ছিল, সেটা এখন কিন্তু 2013 সালে নতুন করে এটাকে করা হলো, যাতে করে এটা অ্যাপ্লিকেবল হয়, মানুষ যাতে করে এটা ইমপ্লিমেন্ট করতে পারে, বাস্তবায়ন করতে পারে। শিশু নীতি করা হয়েছে। তারপর সার্ক কনভেনশনের ভিতরে এটা আছে, সাইবাকের ভিতরে আছে, যারা আমরা শিশুদের নিয়ে কাজ করি তারা এই বিষয়গুলো সম্পর্কে আমরা বেশি জানি এবং আমরা বেশি বুঝতেও পারি যে বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কিসের উপরে বেশি। তো এখানে দুটো কথা আমি বলতে চাই যে নতুন আইনটা আছে হলো শিশুদের জন্য, সেখানে পরিষ্কার করে বলা আছে যে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য যে একটা কেন্দ্রীয়ভাবে শিশু উন্নয়ন বোর্ড তৈরি করা হবে এবং প্রত্যেকটা জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন লেভেল পর্যন্ত শিশু সুরক্ষা কমিটি তৈরি করা হবে। তো এই যে কমিটিগুলো তৈরি করা হবে, এরা শুধুমাত্র সরকারি লোকজন এখানে থাকবে না, এখানে যারা শিশু উন্নয়ন সংগঠক তারা থাকবেন, যারা সরকারি কর্মকর্তা তারা থাকবেন, এলাকার এলিটস বা সচেতন ব্যক্তিবর্গ অথবা শিক্ষক তারা থাকবেন, তাদের মিলিয়ে এই কমিটিটা তৈরি হবে। অর্থাৎ এটা একটা হবে যে শিশু সুরক্ষা বলয় তৈরি হবে, যে কমিউনিটিতে শিশুর কোনো ধরনের নির্যাতন, নিপীড়ন, রেপ, যত ধরনের ঘটনা ঘটুক না কেন, ইভেন শারীরিক শাস্তি, সেটার ব্যাপারেও এই কমিটিটা কিন্তু সোচ্চার হবে, অ্যাকশন নেবে এবং দরকার হলে আইনগত অ্যাকশনের দিকে তারা চলে যাবে। কিন্তু এই কমিটিটা এখনো সব জায়গায় গঠন হয়নি এবং এই কমিটিটা আসলে সক্রিয়ভাবে কাজ করা শুরু করেনি। তো আমি মনে করি যে আমাদের ইনস্টিটিউশনগুলো তৈরি হয়, অনেক সুন্দর সুন্দর আইন হয়, আমরা বিল, ট্রিটিগুলো সাইন করি, সরকারিভাবে এটাকে খুব ইতিবাচকভাবে গ্রহণ করা হয়, কিন্তু বাস্তবায়নের জায়গাটাতে আমরা অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত স্লথ।
জনাব পাশাপাশি আমি ওয়াহিদা বানু এবং আব্দুস শহীদ মাহমুদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরাও আশা করি যে এই শিশুদের যে নির্যাতনের শিকার ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলির ব্যাপারে সরকার আরও বেশি উদ্যোগী হবে এবং দ্রুত বিচারের ব্যবস্থা করবে, যাতে শিশুদের একটা নিরাপত্তা বোধ বাড়ানো সম্ভব হয়। আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে যাচ্ছি আরও একটি বিরতি।